এই নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে যদি যুবকেরা সম্পৃক্ত থাকে তাহলে তারা কি হিউম্যান রিসোর্স হতে পারবে না পারবে না? পারবে? পারবে না। তাহলে আল্লাহ রাসূলের মহব্বত শুধু ভালোবাসা, আমি পরে বলবো বলেছি ভালোবাসা কাকে বলে। আল্লাহ রাসূল বললেন, ও যুব সমাজ, তোমাকে দূরে থাকতে হবে। যুব সমাজদেরকে এবার আল্লাহ রাসূল ডাকলেন। হাদিস ইবনে মাজাতে হাদিস আসছে, নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। যুব সমাজদেরকে ডেকে আবু দারদা সহ, আবু দারদা নিজেই বলছেন যে আমাদেরকে ডেকে আল্লাহ রাসূল বললেন, আউসিনি খালিলি, আমার বন্ধু আমাকে উপদেশ দিলেন, লা তাশরিবুল খামর, খবরদার তোমরা নেশা জাতীয় কোনো দ্রব্য পান করবে না। ফাইন্নাহা লিফতাহু কুল্লি শারর, কারণটা হলো এই নেশা জাতীয় দ্রব্য হচ্ছে যত ধরনের খারাপ কাজ, যত ধরনের খারাপ কাজ, সমস্ত খারাপ কাজের কি অর্থাৎ চাবি, মিফতা, গেটওয়ে। আমি কি বুঝতে পারছি? যত নেশা জাতীয় দ্রব্য আছে, আমাদের যুব সমাজ দ্বারা তো এগুলি থেকে বিরত আছি আমরা ইনশাল্লাহ, ঠিক না? জি, এগুলি সমস্ত নাই এর গেটওয়ে, মিফতা বলেছেন, মানে হলো কি, চাবি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে রাসূল তুমি বলে দাও বিশ্ববাসীকে, লাআমরুক, তোমার জীবনের শপথ। আল্লাহ বলছেন তোমার জীবনের শপথ। আল্লাহ সবকিছুর শপথ করতে পারেন, এটা জায়েজ, ফাঁকে যে মাসআলা বলে দিচ্ছি। কিন্তু আমরা সবকিছুর শপথ করতে পারি না, শুধু আল্লাহর নামে শপথ করা যেতে পারে প্রয়োজন হলে। আল্লাহ রাসূল এবারে, আল্লাহ রাব্বুল আলামিন এবারে রাসূলের জীবনকে শপথ করে বলছেন, লাআমরুক, তোমার হায়াতের শপথ, তোমার জীবনের শপথ। কিসের শপথ? পরবর্তীতে কি বলতে চাচ্ছেন? ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা যেন এক নিশায়, তারা এক মোহে পড়ে আছে। নেশা আছে না নাই? মোবাইলে নেশা আছে না নাই? মোবাইলের নেশা থেকে তাকে উঠা যায় না। বাবাটাকে বলতেছে, বাবা এই যে দেখো তোমার চাচা আসছে, মোবাইলে টিপতেছে আর চাচার দিকে শুনতেছে, হ্যাঁ শুনতেছি। কি নেশা? ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, পড়ার সময়, লেখাপড়ার সময়, স্যারের ডিউটি, আমার হোমওয়ার্ক, কোথায় যে কোথায় কি পড়ে থাকলো। নেশা আছে না নাই? আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি সমস্ত নেশা থেকে সেফ থাকবে। আরেকটা জিনিস দিয়ে, যেটি যুব সমাজকে যুব সম্পদে পরিণত করেছিলেন। যুব সমাজ আল্লাহ রাসূলের চতুর্দিকে ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উনি বলছেন যে কানা খালফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে আমি আল্লাহ রাসূলের পিছনে ছিলাম। আল্লাহ রাসূল আমাকে বললেন যে আমি তোমাকে কিছু বাক্য শেখাই দেব। কি বাক্য শেখাই দেব? ইহফাজাল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর সমস্ত আদেশগুলি, নিষেধগুলি, হুকুমগুলি পালন করো, ইয়াহফাজকাল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আর কি করবে? ইহফাজাল্লাহ তাজিদ তুজাহা, মানুষের ভয় যেন না আসে। বললেন যে তোমার কোনো চিন্তা নাই, তাজিদু তুজাহাক, হে যুবক তুমি আল্লাহকে পেয়ে যাবা। আমাদের যুবক সমাজ অনেক সময় ভয় করে, এই কাজ করলে আমাকে নেতা ধরবে, এই কাজ করলে আমাকে শিক্ষক কি বলবে, এই কাজ করলে আমাকে এলাকার মানুষ কি বলবে। এই যুব সমাজকে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, কোনো চিন্তার কারণ নাই। তাজিদু তুজাহাক, আল্লাহ যিনি সমস্ত সৃষ্টির অথরিটি, তিনি বললেন তাকে তুমি সেখানে পেয়ে যাবা। তোমার যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও, তোমার কিছু প্রয়োজন হলে আল্লাহর কাছে চাও। যুব সমাজ, পৃথিবীবাসী তোমার কোনো ক্ষতি করতে পারবে না, এই মর্মে শিক্ষা দিলেন যুব সমাজকে আল্লাহ রাসূল।